ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বলে, ওগো মা, আজকে আমাকে কেউ পানি দিল না, আজকে আমার ভয়ে কেউ দরওয়াজা খুললো না। মা গো, আজকে যখন আমাকে একটু পানি পান করিয়েছ, আমি কথা দিলাম কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতি না বানাইবো, আমি ইমাম মুসলিম জান্নাতে যাইব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মা বলতেছে, শোনো, তুমি যখন আমার কাছে এসে দাঁড়িয়েছো, আমি বুঝতে পেরেছি, জানতে পেরেছি, এটা হলো আওলাদের রসুল, এটা হলো নবী বংশের ফুল। কারণ তোমার চেহারা দেখে আমি বুঝতে পেরেছি, আসলে আমি এই জায়গায় যে বসে আছি, আমার সন্তানের জন্য আমি বসে না, আমার সন্তান বেলালের জন্য বসে না। আমি খবর পেয়েছি নবীর আওলাদ কুফাতে এসেছে, ইমাম মুসলিমকে ইয়াজিদ খোঁজ করতে আছে, না জানি কোথায় গেল, কোথায় থাকলো, না জানি কোথায় খাইলো। এই জন্য আমি দরওয়াজা খুলে বসে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন ওই মা বাড়িতে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আপনার পানি দিল, হাত মুখ ধুইল, খাওয়া দাওয়া করলো, আর বলে, ওগো নবীর আওলাদ, বিছানায় শুয়ে যাও, আজকে আমার বাড়িতে আরাম করো, পরে সুযোগ পাইলে মদিনা চলে যেও। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলো, আজকে তোমার সন্তান বেলাল ইয়াজিদের দরবারে কাজ করে, আজকে সে যদি খবরটা জেনে না, সে যদি জানিয়ে দেয়, বলে জানতে পারবে না, জানবে না। এই বলে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন খাওয়া দাওয়া, বিছানায় যেন আপনার ঘুম পাড়িয়ে দেওয়া হলো। আর ওই মা আপনার বাড়ির সম্মুখে, ঘরের সম্মুখে যেন চলাফেরা করতে লাগলো, হাঁটাহাঁটি করতে লাগলো। এবার তার সন্তান বাড়িতে প্রবেশ করেছে, প্রবেশ করার পরে এবার মা সন্তানকে খেতে দিয়েছে। এবার মা বলতেছে, বেটারে, আজকে এত কেন রাত হয়ে গেল, বাড়িতে ফিরতে কেন দেরি হলো? ওই সন্তান বলছে, মা তুমি কি জানো না, ইমামে মুসলিমকে ধরার জন্য আমাদের রাজা ইবনে জিয়াদ উপহার রেখে দিয়েছে, যে ইমাম মুসলিমকে খুঁজে দিতে পারবে, যে ইমামে মুসলিমকে হাজির করে দিতে পারবে, কোথায় আছে বলে দিতে পারবে, তাহলে তাকে 50টা মোহর দেওয়া হবে। এই জন্য সকল সৈন্যরা এই উপহারের জন্য খোঁজাখুঁজি করতেছে। আমিও খুঁজতেছি গো মা, আমিও খুঁজছি, এই জন্য দেরি হয়ে গেল। আর সব সময় মিটিং চলছে, সব সময় আলোচনা চলছে যে ইমামে মুসলিমকে কি করে পাকড়াও করা যায়। হারুন রশিদ 2 বস্তা সিমেন্ট কেমন করে পাকড়াও করার, কেমন করে ধরা যায়, এই মিটিং চলছে, এই জন্য দেরি হয়ে গেছে। ওই মা বলতেছে, বেটা, আমি তোমার মা হইয়া তোমাকে বলতেছি, বেটা শোনো রে, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এ হলো নবীর আওলাদ, আওলাদের রাসূল। এদেরকে তুমি ধরতে যেও না, এদেরকে পাকড়াও করতে যেও না, এদেরকে তুমি ইয়াজিদের হাতে উঠায় দিও না। অতএব তোমার কাজ তুমি করো, আর বাড়ির দিকে চলে আসবে। বেলাল বলল, মা, আজকে ইবনে জিয়াদ আমাদের জন্য অফার দিয়েছে, আজকে ইমাম মুসলিম কে যদি হাজির করে দিতে পারি, এক চান্সে 50টা মোহরের মালিক হয়ে যাব। মা বোঝা, কিন্তু মা ডাইরেক্ট বলতে পারে না যে ইমাম মুসলিমকে তুমি ধরায়া দিও না, এই কথা বলতে পারে না। যদি এই কথা বলে দেয়, এবার সন্তান হয়তো সন্দেহ করবে, মা জানে কোথায় আছে ইবনে জিয়াদ, কে গিয়ে বলে দিবে। এই জন্য মা ডাইরেক্ট বলতে পারে না, সন্তানকে বোঝায় খাওয়ায়া সন্তানের জন্য বিছানা করে দিলে। ওই সন্তান বিছানায় শুয়ে গেছে, এইদিকে মা সারা রাত ঘুমায় না। একবার ইমাম মুসলিমের দরওয়াজায় আসে, একবার মা নিজের দরওয়াজায় যা, চিন্তা করে, আল্লাহ গো, এ আওলাদের রাসূলের না জানে কখন কি প্রয়োজন হয়ে যায়, না জানে কখন কি দরকার হয়ে যায়। যদি কিছু দরকার হয় আর আমি যদি দিতে না পারি, মেহমানদারি করা হবে না, কিয়ামতের দিন জবাব দিতে হবে। এই জন্য আজকে কোন রকম পেরেশানি যেন না হয়, এই জন্য আমি রাত্রে বেলায় ঘুমাবো না। ওই মহিলা সন্তান যখন দেখলো মা সারা রাত ঘুমাচ্ছে না, কারণটা কি? সন্তান চট করে উঠে এসে মাকে বলছে, মা কি ব্যাপার, তুমি তো ঘুমিয়ে যাও, আজকে ঘুমাচ্ছ না কেন? মা বলছে, এমনি ঘুমাইনি, তুই ঘুমা যা। তো বলছে, না মা বলো।
আজকে এই দিক ওই দিক ঘোরাঘুরি করছো, কারণটা কি? ঘরে কে আছে? বলে ঘরে তো কেউ নাই। বলে অবশ্যই ঘরে কেউ আছে, বুঝতে পারছি। এবার ওই সন্তান বেলাল যখন আপনার দরওয়াজাটা যেমনই খুলে দিয়েছে, যে ঘরে আলো নাই, লাইট না, ওই ঘরে নবীর আওলাদের নুরানি চেহারায় ঘরটা পুরো যেন আলোয় আলোকিত হয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বেলাল বলে মা, এই ইমামে মুসলিমকে আমরা খুঁজে বেড়াচ্ছি, আর এই জায়গায় তুমি লুকায় রেখেছো, কারণটা কি? ওই মা বলছে বেটা রে, আজকে এরা হলো আওলাদের রাসূল, নবীর বংশের ফুল, অতএব আজকে এদেরকে যদি তুমি ধরায় দাও, এদেরকে যদি তুমি পাকড়াও করে নিয়ে যাও, কিয়ামতের দিন জবাব দিতে পারবে না। এই জন্য বেটা শোনো, আমি আমার বাড়িতে রেখেছি, আমি হয়তো আগামী কালকে আবার পাঠায় দিব, হয়তো সোনার মদিনায় চলে যাবে, অতএব এই কথা ইয়াজিদের দরবারে বলবে না। বেলাল চিন্তা করলো যে এখন যদি আমি মনে করি যে বলে দিব, তাহলে হয়তো রাত্রেই চলে যাবে, বা মা হয়তো রাত্রে কোনো জায়গায় পাঠিয়ে দেবে। এই জন্য চালাকি করে সন্তান বলল যে মা, আমি কাউকে বলবো না, এখানে আছে, এখানেই থাক, আরাম করুক। মা ছেলের ওপরে বিশ্বাস করলো যে ছেলে আমার বলবে না। মা বিশ্বাস করলো। এবার বিশ্বাস করার পরে এবার বেরাদার রাত্রিটা পার হইল। সকালবেলা এইদিকে তাড়াহুড়ো করে রাজ দরবারে যাবে, মনে মনে বলছে কখন বলবো আর কখন ইমাম মুসলিমকে পাকড়াও করবে আর আমি 50টা মোহর পাবো। এইরকম চক্রান্ত ভিতরে চলছে। এবার মা খেতে দিয়েছে, খেতে দেওয়ার পরে বলে বেটা রে, আজকে আমার কসম খা, আজকে ইয়াজিদকে গিয়া ইমামে মুসলিমের কথা বলবি না। বেলাল বলল মা, আমি অবশ্যই বলবো না, তোমাকে কথা দিলাম। মা বলল বেটা, আজকে যদি ইমাম মুসলিমের কথা ইয়াজিদকে বলে দি, আমি দুধের ঋণ কোনোদিন মাফ তোকে করব না। বাবারে, পাপের যখন চক্রান্ত মাথায় উঠে যায়, তখন বাবা ভুল কি ঠিক কি আর মনে থাকে না, নাকি বলেন বেরাদার? এবার ওই বেলা এবার জানো আপনার সকাল সকাল রাজ দরবারে চলে গেল, আর যাবার পরে পরে ইয়াজিদকে যেন বলে দিল, আর যেমনই বলে দেওয়া, ইয়াজিদের সৈন্যরা ওই বেলালের বাড়িতে এসে হাজির হইল। দরওয়াজায় এসে আওয়াজ দেয়, এই ইমামে মুসলিম, তুমি নাকি আওলাদের রাসূল, তুমি নাকি নবী বংশের ফুল, আজকে তুমি ঘরের মধ্যে কেন আছো? শক্তি যদি থাকে, ক্ষমতা যদি থাকে, একবার বার হয়ে আসো। এবার বাবা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বার হতে চায়, ওই মহিলা বলতেছে না বাবা, তুমি বার হয়ো না, তুমি যাও না, আমি দেখতেছি কি খবর কি হয়। এবার বাবা এবার যখন দরওয়াজার সম্মুখে গেল, ওই ইয়াজিদের সৈন্যরা বলল, ইমাম মুসলিম তোমার ঘরের মধ্যে আছে, বার করে দাও। ওই মহিলা বলল, শোনো রে, আজকে তোমাদের কে বলেছে, তোমাদের কানে খবর কে পৌঁছে দিয়েছে? আমি এটা জেনে গিয়েছি, বুঝে গিয়েছি, তবে আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি, হায়াতে আছি, ততক্ষণ পর্যন্ত ইমামে মুসলিমকে তোমরা আঘাত করতে পারবে না। যখন এই কথা বলেছে, ওই ইয়াজিদের সৈন্যরা ওই মহিলাকে যেন আপনার তলোয়ারের আঘাত করে দিয়েছে। আর যেমনই বাবা আঘাত করে দেওয়া, আর ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার খানা আর ঢাল খানা নিয়া যেন দন্দা ইমান হইয়া বাড়ি থেকে বাহির হইয়া এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নারীদের প্রতি যখন অত্যাচার হয়, নারীদেরকে যদি কেউ আঘাত করে, একজন মুসলমান সহ্য করতে পারে না। ইমামে মুসলিম বলে, শোনো, আজকে ওই মহিলাকে আঘাত না করিয়া, আজকে আমি ইমাম মুসলিম, আমার সঙ্গে তোমরা যুদ্ধ ঘোষণা করো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা আপনার তলোয়ার আর ঢাল নিয়ে বার হয়ে গেল। এবার ইয়াজিদের সৈন্যরা যুদ্ধ আপনার আরম্ভ করে দিল। এইদিকে তলোয়ার চলে ঢালের উপরে, আপনার তলোয়ার পড়ে এক এক করে আপনার কলা গাছের মতো যেন আপনার ইয়াজিদের লোকেদের কেটে আপনার চলে যায়। ইয়াজিদের সৈন্যরা চিন্তা করলো, এইভাবে যদি ইমামে মুসলিমের সঙ্গে যদি যুদ্ধ করা যায়, ইমামে মুসলিমকে পারা যাবে না। এই জন্য কি করতে হবে? বলে ইমাম মুসলিমকে কৌশলের মধ্যে নিয়ে আসতে হবে। এইভাবে যুদ্ধে পারা যাবে না,
ইমামে মুসলিমকে একটু কৌশলে নিয়ে আসতে হবে, একটু চালাকির মধ্যে নিয়ে আসতে হবে, তবেই একে জব্দ করা যায়। বলে কি করতে হবে? বলে এর একমাত্র দুর্বলতা হলো ইমামে হোসাইনের কাছে চিঠি চলে গেছে, আজকে ওই ইমামে হোসাইনের চিঠিটা রদ করব, এই কথা বলতে হবে। এই কথাটা যদি আমরা বলে দিই ইমামে মুসলিম আর যুদ্ধ করবে না। এবার ইয়াজিদের লোকেরা বলল, শোনো আজকে আমাদের সঙ্গে যুদ্ধ করে তুমি পার পাবে না, তবে ইমাম মুসলিম শোনো, তোমরা যদি আমার কথায় যদি তুমি রাজি হয়ে যাও, আজকে তুমি যে কথা বলবা সে কথা শুনবো। ইমাম মুসলিম বলল, শোনো রে, আমি যুদ্ধ করব না, কথা দিতেছি, কিন্তু আমার ভাই ইমাম হোসাইন যেন এই কুফাতে না আসে, এই চিঠিখানা তোমরা রদ করে দাও। আর আমার দুইটা সন্তান এই কুফার মধ্যে আছে, তাদেরকে মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দাও। ইয়াজিদের সৈন্যরা বলল, করে দিব, তুমি আমাদের কাছে আত্মসমর্পণ করো। এবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারখানা ঢালখানা যেন জমা দিয়ে দিল, আর ইমাম মুসলিমের দুই হাতকে যেন আপনারা বেঁধে দেওয়া হলো। আর বেঁধে দেওয়ার পরে ইয়াজিদের কাছে যেন নিয়ে যাওয়া হলো। ইয়াজিদের কাছে যখন নিয়ে যাওয়া হলো, ইয়াজিদ বলল, শোনো, এই ইমামে মুসলিমকে ছাদের উপরে নিয়ে যাও, আর ছাদের উপরে নিয়ে যাওয়ার পরে তার ধর থেকে মাথাটা আলাদা করে দাও, তাকে শহীদ করে দাও। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো, আমার সঙ্গে তো এই রকম কোনো কথা ছিল না, আজকে যদি এই রকম কথা থাকতো আমি যুদ্ধ করতাম, আত্মসমর্পণ করতাম না। ইয়াজিদ বলল, তোমাদেরকে কথা কে দিয়েছে বলো? বলে, তোমার সৈন্য দিয়েছে। বলে, তারা তো সৈন্য, আমি তো রাজা, আমি তো তোমাকে কথা দিইনি। বলে, না, অতএব সৈন্যদের কথা কোনো গ্রহণযোগ্য হবে না, অতএব শোনো, তোমার কোনো কথা মানা যাবে না। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়াজিদ রে, আজকে আমি প্রাণের ভিক্ষা চাই না, জানের ভিক্ষা চাই না, আজকে আমি তোমার কাছে কাকুতি মিনতি করি না। এই ইবনে জিয়াদ, শোনো, আজকে আমাকে শহীদ করবা, করে দাও, কিন্তু আমার তিনটা কথা একটু কান দিয়ে শোনো, তিনটা ওসিয়ত তুমি পূরণ করিও। কারণ নিত্য ব্যক্তি যখন তিনটা ওসিয়ত করে যায় বা ছয়টা ওসিয়ত করে যায়, ওসিয়ত গুলো পূরণ করতে হয়। ও ইয়াজিদ, শোনো, আজকে আমার তিনটা ওসিয়ত তুমি পূরণ করে দিও, আমি মারা গেলে আমার কোনো যন্ত্রণা থাকবে না। ইয়াজিদ বলল, কি তোমার ওসিয়ত বলো? বলে, এক নম্বর ওসিয়ত হলো যে চিঠিখানা আমি আমার ভাই হোসাইনকে লিখেছি, ওই চিঠিখানা ইমাম হোসাইনের কাছে যেন না পৌঁছায়, ইমাম হোসাইনকে বারণ করে দিও যাতে কুফায় না আসে। কিন্তু ইয়াজিদ তো এটা করবে না, কারণ এই গেম, এই প্ল্যান তো ইয়াজিদই খাটিয়েছে। বলে, তোমার দ্বিতীয় ওসিয়ত বলো? বলে, দ্বিতীয় ওসিয়ত হলো আমার কচি কচি দুইটা সন্তান আছে গো, একটা হলো মুহাম্মদ, একটা হলো ইব্রাহিম, একটা 6 বছর, একটা 8 বছরে। এই দুইটা সন্তানকে তার চাচার কাছে মদিনাতে পৌঁছে দিও। মাহারা দুই সন্তান মায়ের আদর কোনোদিন পাই না, আজকে বাপও শহীদ হয়ে যাবে, আজকে বাপের আদর তারা পাবে না। বলে, তোমার তৃতীয় ওসিয়ত বলো? বলে, তৃতীয় ওসিয়ত হইল আজকে আমি কুফাতে থেকেছি, আমার কাছে কিছু ধার দেনা হয়ে গেছে, আজকে যে ঢাল আর তালোয়ার খানা তোমরা যে নিয়েছ, ওই ঢালখানা তালোয়ারখানা বিক্রয় করে আজকে আমার দেনাগুলো, ধারগুলো তোমরা পরিশোধ করে দিও। ইয়াজিদ বলল, ইমামে মুসলিম শোনো, তোমার তিনটা ওসিয়তের মধ্যে একটা ওসিয়ত পূরণ করব, সেটা হলো তোমার ধার দেনাগুলো পরিশোধ করব। ইমামে হোসাইনকে বারণ করতে পারবো না, তোমার দুই সন্তানকে মদিনায় পৌঁছে দিব এই গ্যারান্টি দিতে পারবো না। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়াজিদ রে, আজকে তোর দিলে কি একটু মায়া হলো না? আজকে তোর জানে কি একটু রহম হলো না? আজকে আমার ভাই হোসাইনকেও তোরা ছাড়লি না। এই কথা যখন বললো
ইয়াজিদ সৈন্যদের হুকুম করে দিল ছাদের উপরে নিয়ে যাও। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাদের উপরে নিয়ে গেল। এবারে নিয়ে যাওয়ার পরে ইমাম মুসলিম বলতেছে, হায় রে, আমাকে তোমরা শহীদ করে দিবা, তবে আমাকে এই শহীদ করার আগে কি একটু পানি পান করাইবা না? আজকে আমার পিপাসায় কলিজাটা যেন শুকায় যায় রে, আজকে পিপাসায় যেন আমি কাতর হয়ে গেছি। এইদিকে বাবা যখন আপনার ওই লোটাতে করে পানি দিয়েছে, ওই পানিখানা যখন পান করতে যাবে দেখছে যেন ওই লোটার মধ্যে পানি না, ওই লোটায় পানিটা যেন রক্তে পরিণত হয়েছে। কারণ আপনার পানিটা যখন পান করতে যাবে যুদ্ধ করেছে, আপনার বুকে আঘাত লেগেছে, আর পানিটা পান করতে গিয়ে বাবা একটু কাশি এসেছে। আর যেমন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বাবা কেসেছে, অমনি যেন মুখ থেকে একটু রক্ত আপনার ওই লোটাতে পড়ে গেছে, আর পানিটা যেন রক্তাক্ত হয়ে গেছে। আর ওই পানিটা ইমাম মুসলিমের জন্য হারাম হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন না রক্ত মাখানো আপনার পানি পান করা হারাম, রক্ত পান করা হারাম। রক্তে যদি আপনার কোনো কিছুতে পড়ে যায় সেটা আপনার খাওয়া হলো হারাম। কিন্তু আমার মা বোনেরা, আমাদের বাপজিরা দেখবেন যদি শুয়ে সেলাই করতে যে একটু ফুটে গেছে অমনি মুখে হাত, নাকি বলেন যে রক্তটা চুষেলি তাহলে রক্ত পড়বে না, বলেন হ্যাঁ, নখ কাটতে গিয়ে একটু কেটে গেছে অমনি মুখে হাত। বাবারে, রক্ত আপনার মুখে নেওয়া যাবে না, এটা বাবা বিলকুল হারাম। এটা আমার মা বোনেদের ভাইদের বলে যায়। বাবাজি ভাইরা, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলো এই পানিটা আর পান করা যাবে না, লোটাটাকে যেন বাবা আপনার দিয়ে দিল। আর ইয়াজিদের সৈন্যদের বলল, শোনো রে, আজকে এই পানিটা আমার জন্য হারাম হয়ে গেছে। শুধু এই পানিটা নয়, আজকে জগতের পানি আমার জন্য হারাম হয়ে গেছে। আমি ওই জগতে হাউজে কাউসারের পানি পান করতে চাই। এই কথা আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যেমনই বলেছে, অমনি যেন ইয়াজিদের সৈন্যরা একখানা তলোয়ার বাহির করে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানে যেন চালিয়ে দিয়েছে। যেমন চালিয়ে দেওয়া, ধর থেকে মাথাটা আলাদা হইয়া ছাদের উপর থেকে যেন নিচে পড়ে গেছে। ইমাম মুসলিম আকাশের দিকে তাকায়া তাকায়া দুই চোখের পানি ফেলে দিয়ে বলে, আল্লাহ, আজকে আমার দুই সন্তানকে কে মদিনায় নিয়ে যাবে, ইমাম হোসাইনের কাছে কে পৌঁছে দিবে? আজকে শেষ দেখাটা দুই সন্তানের সঙ্গে হইল না। এই কথা বলে আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নবীর কালেমা পড়ে এই জগৎ থেকে পর জগৎ গমন করলে একবার আওয়াজ দিয়ে পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মনা যাতে খোদার রহম পাব। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মনা যাতে খোদার রহম পাব। কার কারণে করবে ক্ষমা,
তার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহুম্মা সাল্লাল্লাহু HP Digital Sound মৌলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মৌলানা মুহাম্মদ। বাবাজি ভাড়া ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন। এইদিকে উম্মে হানি দুই হাত যেন আপনারা বাঁধায় আছে। এবার উম্মে হানি বলল, শোন রে, তোমরা ইমাম মুসলিমকে শহীদ করে দিয়েছ, আজকে আমার হাত দুইখানা তোমরা খুলে দাও, আর তোমরা ক্ষমতা তোমাদের পাওয়ার খানা একবার দেখে নাও। আমি তোমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে চাই। শোনো, ইয়াজিদের দরবারে তোমরা কে মুসলমান আছো গো, একখানা তলোয়ার দাও। ওই আপনার উম্মে হানি আওয়াজ দিল, সবাই সবার দিকে তাকায়, কিন্তু কেউ তলোয়ার দেয় না। কিন্তু ইয়াজিদের দরবারে যারা আপনার কর্মচারী ছিল তারা কেউ অমুসলিম ছিল না, তারা সবাই মুসলমান ছিল। কিন্তু বাবা তারা ইয়াজিদি মুসলমান ছিল, হুসাইনি মুসলমান ছিল না, আমার নবীজিকে প্রেম করনেওয়ালা মুসলমান ছিল না। আজকে এই জগতের মধ্যে ওই রকম ইয়াজিদি মুসলমান এখনো পর্যন্ত আছে। কথা বুঝলেন না? ইয়াজিদি মুসলমান এখনো পর্যন্ত আছে। উম্মে হানি বলল, তলোয়ার দিবা না, একখানা উটের হাড় দাও, ওই হাড় দিয়ে যুদ্ধ করব। কেউ দিল না। বলে একখানা লাঠি দাও, তাও যেন বাবা কেউ দিল না। আজকে ওই উম্মে হানি হযরত আলীর নামখানা লইয়া যখন বাবা জোর করে আপনার টান দিয়েছে, অমনি যেন আপনার ওই হাতে যেন দড়িটা বাঁধনটা আপনার ছিঁড়ে গেছে, আর ওই খালি হাতে যেন যুদ্ধ আরম্ভ করেছে। আহারে, আজকে আমাদের ইসলাম ধর্মটা বাবা এমনিতে আসে না, আজকে অতি সহজে আমাদের ধর্মটা আসে না। অতি কষ্ট করে জীবন দিয়ে প্রাণ দিয়ে শহীদ হয়ে আজকে এই ধর্মটাকে আমরা পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যে আপনি মসজিদ বানিয়েছেন, মসজিদ বানানোর জন্য এত কষ্ট করতেছেন, কমিটির লোকেরা এত কষ্ট করছে, গ্রামবাসীরা এত কষ্ট করছে, কার জন্য? কিসের জন্য? আপনার ওর নিজের বা ওর ভাইয়ের বোনের কারোর জন্য কি না, কিসের জন্য? আল্লাহ তাবারাক তাআলার ঘর ইবাদতের জন্য, আল্লাহকে সন্তুষ্টির জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবা আপনারা এখানে এসে বসে আছেন, আর এই কমিটির লোকেরা উদ্যোগ নিয়েছে যে মসজিদ বানাবো। সামনে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন, দেখানোর কিছুই নাই। তো এই দেখেন ইমাম হাসান হোসাইনের জীবনীতে ইমাম হাসান হোসাইনের কথা যেন আপনাদের মনে পড়ে যে কিভাবে ইসলামটা প্রতিষ্ঠিত হয়েছে, ইসলামের প্রচার ও প্রসার কিভাবে হয়েছে। আর আপনারা এই আল্লাহর ঘর মসজিদের দিকে যেন আপনারা দান করতে থাকেন। তো বাবজি ভাইরা, এখানে অনেকগুলো বাবজি আছেন। কালকে আমি বলেছিলাম 5টা বাবজি আমার 1000 করে, আজকে বলবো 7টা বাবজি আমার 1000 করে। 7টা ভাই আমার দেন তো, 7টা বাবজি আমার 1000 করে। 7টা ভাই আমার একটু চটজলদি তাড়াতাড়ি করে দিবেন। আর আমি মায়েদেরকে বলবো, মারে কালকে 11টা মা আমার 500 টাকা করে বলেছিলাম, আজকে 17টা মা আমার 500 টাকা করে দেবে। একটু জলদি করে তাড়াতাড়ি করে নিয়ে আসবে। আর এই দেখেন খাতায় নামটা একটু লিখে দিবে, নাকি বলেন? সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। একটু আসেন বাবা, শুধু নামখানা লিখিয়ে দিবেন। আর নামটা লিখিয়ে দেওয়ার পরে ইনশাআল্লাহ আবার জীবনী শুরু হয়ে যাবে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন আগামী কালকেও জালসা হবে। মা বোনদেরকে বলি আগামী কালকে জালসা হবে, আপনারা আসবেন। বাবজিদের বলি আগামী কালকে জালসা হবে, অর্থাৎ 26 তারিখ। আজকে 25 নাকি? আজকে 25 তারিখ, আগামী কালকে 26 তারিখ। এই দেখেন আগামী কালকে জালসা হবে, আপনারা শুনতে আসবেন। সকালে সকালে আসবেন, সকাল সকাল শুরু হবে। তাই বলে সকাল 9টায় লয়,
হ্যাঁ, রাত 9টায় শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা তাড়াতাড়ি করে আসবেন, নামটা একটু লিখিয়ে দিয়ে যান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার প্রাণের দয়ার নবী তুমি দাও না কেন দেখা, আর তোমায় ছেড়ে আর কত কাল আর রইব আমি একা গো নবী, আর রইব আমি একা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। শ্মশানের আফজাল হোসেন সাহেব 1000 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যার সাহেব যে নিয়তে দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। এই বাপজি ভাইরা কেউ যাবেন না, বসেন, কারণ পয়সা দেন আর না দেন, এই দেখেন বাবা জীবনীটা শুনে যান যে এই যে রাত্রিটা আপনি পেয়েছেন আগামী কালকে আর পাবেন না, আর আগামী কালকে যদি পান তাহলে পরশু দিন আর পাবেন না। বলে হুজুর আবার জীবনী করব নাকি? আবার করব জীবনী, তাহলেই পাবো। সুবহানাল্লাহ। গোপালনগরে আনিকুল 1000 টাকা দান করেছে। কি নাম? মইদুর মালদার। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন মালদার মইদুর রহমান সাহেব 15000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। ও আল্লাহ দয়াময় দয়া করিয়া তোমার এক বান্দা তোমার ঘর মসজিদে 15000 গেল দান করিয়া, যে আশায় যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো করো। আমার যোগ্য বাপের যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা? ছিল বুঝি দানে বোঝা গেল। আল্লাহ গো, তোমার বান্দা বান্দিরা যে আশায় যে নিয়াতে দান করছে তাদের দানকে তুমি কবুল করে নাও। রাবিয়া বিবি। সুবহানাল্লাহ। রাবিয়া বিবি 1 বস্তা সিমেন্ট, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই খাতাটা গেছে মায়েদের দিকে, এই খাতাটা মায়েদের দিকে নিয়ে যান। 17টা মা আমার 17টা প্যাকেটের সিমেন্টের দাম দিবে 500 টাকা করে টাকা। হ্যাঁ, ওই লিখবে, পারবে না? হায় হায়, বুঝলেন? 2 চোখে দেখতে পাই না, অন্ধ কানা, বুঝলেন না? তো ওর আবার নাম হয়েছে নজর আলী। জি, সুজন মিয়া 1000 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। সুজন মিয়া 1000 টাকা। 2 পাইলে আমরা চলতে পারে না, ওর নাম আবার তুফান, বুঝলেন না? হ্যাঁ, সুবহানাল্লাহ। যে রোজার মাসে রোজা রাখে না, 2 বেলা বিড়ি খায়, রাতের বেলা মোবাইলে ফ্রি ফায়ার খেলে, ওর নাম হচ্ছে রমজান আলী। যে শীতের দিন আসলে, ঠান্ডার দিন আসলে 15 দিন 16 দিন গোসল করে না, ওর নাম হচ্ছে আবার খুশবু। কথা বুঝলেন না? তো বাবা আমাদের এখানে কিছু মানুষ আছে কামের সঙ্গে নামের মিল নাই, কি বুঝলেন বেরাদার? তো যাই হোক, এই দেখেন বলার উদ্দেশ্য যে লিখতে পারে না তার হাতে খাতা, আর যারা লিখতে পারে তাদের হাতে খাতা নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মা বোনদের দিকে যান, মায়েরা একটা করে সিমেন্টের প্যাকেট দিবেন। যতগুলো মা আছেন এখানে, যদি যতগুলো মাছ একটা করে যদি সিমেন্টের প্যাকেট দেয়, খোদার কসম করে বলি এই মসজিদে আর সিমেন্ট আপনার ছাদ পর্যন্ত গাঁথনি করতে মনে হয় কিনতে হবে না, নাকি বলেন? যে ছাদ পর্যন্ত গাঁথনি করতে কিনতে হবে না। একটা করে সিমেন্টের প্যাকেট যান আল্লাহর রাস্তায় বলে দান করে দিলাম হুজুর, একটা করে যদি মায়ের একটা করে সিমেন্টের প্যাকেট দিয়ে দেয়, আমি খাস করে এই মায়েদের জন্য একটু দোয়া করে দিয়ে যাবো। আমিন মিয়া, আপনি? হ্যাঁ, সুবহানাল্লাহ। এই দেখেন আমিন মিয়া 1 বস্তা সিমেন্ট দান করেছে। আমিন। এই দেখেন শুধু নাম লিখবেন না, সাথে স্বামীর নাম লিখবেন, না হলে বাপের নাম লিখবেন না, গ্রামের নামও লিখিয়েন, নাকি বলে? আর না হলে শুধু নামটা লিখে দিলেন, নিয়ে এসে জমা করে দিলেন। 10 দিন পরে তখন খুঁজে বেড়া, বলে রেহেনা কে আছে, রেহেনা কে আছে, কেউই নাই, যা হাঁটা, নাকি? এই জন্য স্বামীর নাম, বাপের নাম, চাচার নাম, খালুর নাম, যাদের চিনতে পারবেন ওই রকম একটা নাম আপনি লিখে নেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। তাই বাবা একটু চটজলদি তাড়াতাড়ি করে আসেন, আর এই দেখেন দানের হাতটা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আপনাদের দান কমপ্লিট হলে আমি এই দেখেন জীবনী কিন্তু আবার শুরু করে দেবো ইনশাআল্লাহ। একবার মুহাব্বতের সহিত দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। আমার প্রাণের দয়ার নবী তুমি দাও না কেন দেখা, তোমায় ছেড়ে
আর কত কাল আর রইব আমি একা গো নবী আর রইব আমি একা আর দিবানিশে কেন্দে কেন্দে আর দিবানিশে কেন্দে কেন্দে হলাম পাগল পারা আর কেউ জানে না কান্দে কেন আমি জেগে হারা গো নবী আমি জেগে হারা আর সন্ধ্যে আকাশে সোনরে বাতাস আর সন্ধ্যে আকাশ সোনরে বাতাস হারালাম মরণ নবীজিকে আরে জীবনে দেখব নাকি আর তোমার নূরের ছবি গনবি তোমার নূরের ছবি আর গোলাপ হইয়া ফুটলে তুমি আর গোলাপ হইয়া ফুটলে তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মসজিদের উন্নতি গল্পে জালসা রে বাবা, আজকে যদি 5,000 টাকা জালসায় যদি না আসে রে বাবা, তাহলে জালসা আর কি করে হবে নাকি বলে? জি, এই মসজিদ তো আপনারাই বানাবেন নাকি? গ্রামের মসজিদ আপনি দিবেন, আমার মুর্শিদাবাদ থেকে কেউ কিন্তু আসবে না। আসবে যে আসবে না। আপনার পাশের এলাকা থেকে আসবে কিনা তার সন্দেহ আছে। আপনার হাত দিয়ে আমার আল্লাহ মসজিদ বানিয়ে নেবে বেরাদার। তো এই জন্য আগিয়ে তো আসতে হবে আপনাদেরই, তাই না? আপনাদের কি আগে আসতে হবে? তো বাবা বেশি নয়, 7টা ভাইকে 1000 করে বললাম, তার মধ্যে 3 জন এসছে, এখনো 4 জন বাকি। যে হ্যাঁ, শুধু নামটা লিখিয়ে দিয়ে যান, আজকেই দিতে হবে তার কথা নয়, মসজিদে যেদিন কাজ শুরু হবে সেই দিন দিবেন। যে না হলে 200 টাকা করে মাসে মাসে দিয়ে 5 মাসে আপনি 1000 টাকা দিয়েন। এর চাইতে বড় অফার তো আর কিছু থাকে না বাবা, থাকে থাকে না। 200 টাকা করে দিয়ে 5 মাসে 1000 টাকা দিয়েন, শুধু ওয়াদাটা করে যান, নামটা লিখিয়ে যান, বলে হুজুর আমি 1000 টাকা দিলাম, আর 4টা বাপজি আমার এই 4000 টাকা একটু তাড়াতাড়ি করে এসে দিয়ে যান তো, একটু চটজলদি করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ কার দান আল্লাহ কখন কবুল করে নেয়, তার জীবনকে ধন্য করে দেয় বেরাদার। আজকে এই কোটি কোটি টাকা পাবে বলে মানুষ লটারিতে নিজের জীবনকে বরবাদ করে দিচ্ছে, যে নিজের জীবন বরবাদ করে দিচ্ছে। বিবির শান্তিতে স্বামীর কাছে সুখে সংসার করতে পারে না, স্বামী লটারি কাটে বলে। যে মদ্যপান করে সংসারটাকে তছনছ করে দিচ্ছে, যে আজকে মদ্যপান করে আজকে সংসারটাকে তছনছ করে দিল। আজকে কত টাকা ব্যয় করে দিচ্ছে, এখানে আপনার টাকা পেতেও পারেন না পেতেও পারেন, কোনো গ্যারান্টি নাই, আছে নাই, ওটা হারাম কাজ। কিন্তু আজকে যদি আপনি দান করে যান, আর আল্লাহ যদি দানটা কবুল করে নিয়ে পছন্দ করে না, আপনাকে সেকেন্ডের মধ্যে আল্লাহ ধনীও বানিয়ে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ধনীও বানিয়ে দিতে পারে, কারণ আল্লাহ আপনার ধনীকে গরিব বানাতে পারে আর গরিবকে ধনী বানাতে পারে। এই জন্য কবি বলেছে, নদীর একুল ভাঙে ওকুল ভাঙে, এই তো নদীর খেলা, সকাল বেলা ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা বেরাদার। তাই দেরি না করে